ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতা আসার পর সবার সাথেই ঝামেলা বাঁধাচ্ছে। সম্প্রতি তো দেখেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কি পরিমাণ ঝামেলা হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময়, বাক বিতণ্ডা একেবারে সাংবাদিকদের সামনেই হয়েছে। 10 মিনিট ধরে এই বিতণ্ডার পর জেলেনস্কি রীতিমতো অপমানিত হয়ে দ্রুত বের হয়ে যায় হোয়াইট হাউস থেকে। তারপরে তিনি যুক্তরাজ্যে যান এবং সেখানে একটা সমাধানের চেষ্টা করেন এবং ইউরোপের নেতারা তার পাশে থাকার অঙ্গীকার করেছে। যাই হোক, সেটা তো গেল। এর বাইরে দেখেন, সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার করেনি। বলেছে বন্ধুত্ব যাই হোক না কেন, কোনো ছাড় দেওয়া যাবে না। এবং যেভাবে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন আসলে যেভাবে তার দিকে ছুড়ে দিয়ে বলছে যে শত শত বছর ধরে নরেন্দ্র মোদী তারা গবেষণা করে বাংলাদেশ নিয়ে, তারাই বলুক। এই ধরনের এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা। ইউরোপ বিচ্ছিন্ন বলতে গেলে, অনেকটাই টানাপোড়ন। কারণ কি, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এখন পুতিনমুখী হয়ে গেছে, পুতিনের সাথে সম্পর্ক স্থাপন। এতে সাংঘাতিকভাবে আহত হয়েছে ইউরোপের নেতারা এবং তারাও বলছেন যে এখন তারা বাধ্য হয়ে ইউক্রেনের পাশে থাকবে। অন্যদিকে কানাডা বলেছে যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হয়। সেখানেও জাস্টিন ট্রুডো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তার দেশের রাজার সঙ্গে তাদের দেশের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছে। সবাই অসন্তুষ্ট। বাংলাদেশের মতন দেশও তাদেরকেও কিন্তু কথা বলতে ছাড়েনি। সেটা ওই যে বাংলাদেশের নির্বাচন বা রাজনৈতিক সংস্কারের জন্য $29 মিলিয়ন নাকি দেওয়া হয়েছে দুইটা প্রতিষ্ঠানকে। সেখানে দুজন মাত্র কাজ করে, তারা নিশ্চিত ধনী হয়ে যাবে, এই কথা বলছে। ভারতের ব্যাপারে বলছে যে $21 মিলিয়ন হয়েছে বুথমুখী করার জন্য। সেখানে একটা বিতর্ক যে এই টাকা কোথায় গেল, কারা পাইল। বিজেপি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছে যে কংগ্রেস। বাংলাদেশেও এখন এমন কাউকে সন্দেহ করা হচ্ছে যে এটা কি বদিউল আলম মজুমদার পাইলো, নাকি জিল্লুর রহমান পাইলো, নাকি কে পাইলো। এখন দেখা যাচ্ছে যে আসলে এটা টোটালটাই বোকাস, মানে কোনো ব্যাখ্যাও দিতে পারেনি। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যে স্টেটমেন্ট দেবে একদম পরিষ্কার ভাবে, কাকে দিছে, কিভাবে ব্যর্থ হয়েছে, ইউএসএআইডির মাধ্যমেই তো, তারা কিন্তু কোনো বক্তব্য দেয়নি। কিন্তু সে কিন্তু খুব 2-3 বার এই বাংলাদেশের নাম উল্লেখ করে কথা বলছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে $29 মিলিয়ন প্রকল্প দেওয়ার বিষয়টি সত্য নয়। ইউএসএআইডি $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয় এই বিষয়ে অনুসন্ধান করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছিলেন তিনি। পরদিন 22শে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে আবারও সেই প্রসঙ্গ তোলেন তিনি। এদিন তিনি বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। কে কাকে, একটা মানে আজগুবি কথা, কে বাম কমিউনিস্ট কট্টর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে $29 মিলিয়ন স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুসন্ধান থেকে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই কে নির্বাচিত করে। প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে ইউএসএআইডি সিদ্ধান্তটি নেয়। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। শুরুতে এসপিএল প্রকল্পটি ছিল 5 বছর মেয়াদী এবং বাজেট ছিল $14 মিলিয়ন। প্রকল্পটির ব্যবস্থাপনায় ছিল ইউএসএআইডি এবং অর্থায়নে ছিল ইউএসএআইডি এবং যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাকারী প্রতিষ্ঠান ডিএফআইডি। এই প্রকল্পে
ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল $10 মিলিয়ন। এসপিএল প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি এবং সম্প্রীতি বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি, দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন এবং প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়া। প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রমও পরিচালনা করে। উল্লেখ্য, ইউএসএআইডি প্রকল্পের ক্ষেত্রে মার্কিন সরকারের আর্থিক ব্যবস্থাপনা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক। এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকল্প শেষ হয়ে যাওয়ার কয়েক বছর পরও এ সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করা হয়, প্রয়োজনে পুনর্নিরীক্ষা করা হয়। তো বোঝা যাচ্ছে যে এটি বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করা হয়েছে, অভিযোগটি সত্য নয়। অর্থাৎ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানকেই সহায়তা করা। এখানে যেভাবে ইঙ্গিত করা হয়েছে এটা খুবই অনেকে মনে করছে যে এই টাকা দিয়ে বোধহয় শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং পতনের জন্য এই টাকা ইউজ হয়েছে। একজন মার্কিন প্রেসিডেন্ট এইভাবে কথা বলা তার আরো নিয়ন্ত্রিত কথাবার্তা বলা দরকার, এবং অনিয়ন্ত্রিত কথাবার্তা আচরণের জন্য আজকে সবার সাথে কিন্তু তার লাগছে। এমনকি জর্ডানের বাদশা দেখেন, সেখানে জর্ডানকে বলতেছে যে জায়গা দিতে হবে। জর্ডানের বাদশা বিব্রত এবং তারপরে চলে আসছে। এরপর মিশর প্রেসিডেন্ট বলছে যে আমি যাবই না, এই ধরনের কথাবার্তা যদি হয় তাহলে আমি যাবই না। একটা খুবই বিব্রতকর এবং অসম্মানজনক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শিকার বাংলাদেশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।